মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শনিবার বামুটিয়াতে উদ্বোধন হলো গোমতী ডেয়ারির দ্বিতীয় ইউনিট। রাজ্যের উন্নয়নের মুকুটে নতুন পালক যুক্ত হয়েছে। দাবি করে এই ইউনিটটি স্থাপনের ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোপালকদের আর্থিক সমৃদ্ধি তথা আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় বামুটিয়ায় 3.57 একর জায়গা জুড়ে প্রায় 22.01 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন গোমতী ডেয়ারির দ্বিতীয় ইউনিট। শনিবার কেন্দ্রীয় মৎস্য পালন, পশুপালন ও ডেয়ারি পঞ্চায়েতি রাজ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফে লল্লন সিং ও দপ্তরের প্রতিমন্ত্রী এসপি সিং বাগেরের হাত ধরে এই ইউনিটটির উদ্বোধন হয়। ইউনিটের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের প্রায় 178টি সমবায় সমিতি ও 5,000-এর বেশি গোপালক সমৃদ্ধ গোমতী ডেয়ারির এই নতুন ইউনিটটি আগামী দিনে রাজ্যের গ্রামীণ অর্থনীতির নয়া দুয়ার উন্মোচিত করবে। মুখ্যমন্ত্রী বলেন, দুগ্ধ উৎপাদনে রাজ্যের স্বনির্ভরতা বৃদ্ধি করতে, গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে বামুটিয়ায় গড়ে তোলা হয়েছে গোমতী ডেয়ারির দ্বিতীয় ইউনিট। প্রায় 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ডেয়ারি হিসেবে এই ইউনিটটি পূর্ণ উদ্যমে চালু হলে গোটা উত্তর পূর্ব ভারতের মানুষ এতে উপকৃত হবেন। কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বৃদ্ধি পাবে। এই নতুন ইউনিটটি রাজ্যের উন্নয়নের টুপিতে আরও একটি নতুন পালক যুক্ত করেছে। তবে এই বিশাল বড় ইউনিটটি চালু রাখার জন্য সবাইকে একটা টিম হয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কৃষি ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি প্রাণী সম্পদ এবং মৎস্য পালনে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। বিশেষ করে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রাণীজ প্রোটিন উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক ডেয়ারি প্ল্যান্ট স্থাপনের ফলে যেমন রাজ্যবাসীর দুগ্ধজাতীয় পণ্যের বাড়তি চাহিদা পূরণ হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 3.57 একর জায়গা জুড়ে বিস্তৃত এই আধুনিক ডেয়ারি প্ল্যান্টে নির্মাণে কেন্দ্রীয় সরকারের 19,48 লক্ষ এবং রাজ্য সরকারের 2,60 লক্ষ টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতি বিকাশের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। আগামী 5 বছরের মধ্যে রাজ্যকে দুধ, ডিম ও মাছ উৎপাদনে স্বয়ংভর করে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করা হচ্ছে। গোপালনে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে গোপালকদের সহায়তা প্রদান করা হচ্ছে। কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহারের পাশাপাশি সেক্স সর্টেড সিমেন্ট প্রয়োগের ফলে স্ত্রী বাছুরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় গোপালকদের উৎসাহিত করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। গোপালনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশে হাঁস এবং মুরগি পালনেও সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া প্রাণী পালকদের তাৎক্ষণিক সুবিধার্থে ভ্রাম্যমাণ মোবাইল ইউনিট এবং টোল ফ্রি নম্বর 1962 চালু করা হয়েছে। এবারের বাজেটেও প্রাণী পালকদের সহায়তায় সংস্থান রাখা হয়েছে। তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের অংশীদারিত্ব অনস্বীকার্য। এর গুরুত্ব অনুধাবন করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের স্বনির্ভরতার মাধ্যমে তাদের সশক্তিকরণে গুরুত্বারোপ করেছেন। রাজ্যে মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করা হচ্ছে। TRLM এবং TULM এর মাধ্যমে মহিলাদের নিয়ে স্ব-সহায়ক দল গঠন করা হচ্ছে। রাজ্যে বর্তমানে 5 লক্ষের বেশি মহিলা এবং সহায়ক দলের সাথে যুক্ত হয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের আর্থিক উন্নয়নে অবদান রাখছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্যের 91,000 বেশি লাখপতি দিদি তৈরি করা হয়েছে। তাদের ব্যবসার প্রসারে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া সমবায়ের মাধ্যমে বিশেষ করে দুগ্ধ শিল্পে মহিলাদের উৎসাহিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যে দুধ, ডিম, মাছ, মাংস উৎপাদন প্রাপ্যতা এবং চাহিদার তথ্য তুলে ধরে আলোচনা করেন। এর উৎপাদন আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণী সম্পদ বিকাশে তথ্য প্রযুক্তি নির্ভর কাজ করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। এক্ষেত্রে উন্নত গাভী পালন, তাদের সঠিক পরিচর্যা, রোগমুক্ত করতে সময় সময়ে প্রশিক্ষণ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী। গোপালকদের উৎসাহিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। দুধ যাতে নষ্ট না হয় তার দুধ সংগ্রহ থেকে বিক্রি করা পর্যন্ত কোল্ড চেইন ব্যবস্থা রাখার কথা বলেন। এছাড়া বিপণন ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তার কথায়, গ্রামীণ এলাকা থেকে দুধ সংগ্রহ এবং বিক্রয় ব্যবস্থার প্রসার হলে গোপালকরা আর্থিকভাবে লাভবান হবেন।
এমনিতেই রাজ্যে গোমতী ডেয়ারির সুনাম রয়েছে। গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের দৈনিক 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন আধুনিক ডেয়ারি প্ল্যান্টের কাজ শুরু হলে এখানে গুণগত মান সম্পন্ন বিভিন্ন ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন হবে। পশ্চিম ত্রিপুরা জেলার পাশাপাশি সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মানুষ উপকৃত হবেন। আজকে বামুটিয়া ওয়েস্ট ডিস্ট্রিক্টে যে ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে যে দুগ্ধ প্রক্রিয়াকরণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন যে ডেয়ারি ইউনিটের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে বিস্তারিত আলোচনা করেছেন, অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, শ্রী রাজীব রঞ্জন সিং তথা লালন সিংজি। এখানে উপস্থিত আছেন প্রফেসর এস.পি. সিং বাঘেল, অনারেবল মিনিস্টার অফ স্টেট, মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার অফ এআরডিডি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী সুধাংশু দাস মহোদয়, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, অনারেবল মিনিস্টার অফ কোঅপারেশন, শ্রী রতন ঘোষ যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, অনারেবল চেয়ারম্যান গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড। তাছাড়া মাননীয় বিধায়িকা বাধারঘাট কেন্দ্রের শ্রীমতী মীনারানী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন, শ্রী বিভাস ভট্টাচার্য চিফ ম্যানেজিং ডাইরেক্টর, শ্রী নীরজ কুমার চঞ্চল ডাইরেক্টর এআরডিডি, শ্রী কে কাশী কুমার সেক্রেটারি এআরডিডি। তাছাড়া উপস্থিত আছেন বৈশা যোশীজি, এডিশনাল সেক্রেটারি ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এবং আমার সামনে প্রাক্তন বিধায়করা এখানে উপস্থিত আছেন। তাছাড়া যারা এখানে বিভিন্ন পিএসইউর যারা সেক্রেটারি মহোদয়রা উপস্থিত আছেন এবং যারা বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং বিশিষ্টজনেরা এখানে যারা গোপালক যারা আছেন, কৃষক যারা উপস্থিত এখানে আছেন, এলাকাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটা প্রোগ্রামে আমরা সবাই এসে মিলিত হয়েছি। এখানে বিস্তারিত আলোচনা আমাদের সামনে আমার যে পূর্ববর্তী বক্তারা এখানে রেখেছেন। সত্যিই আমাদের জন্য আজকে একটা আনন্দের দিন ত্রিপুরা রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকার বামুটিয়ার এলাকার জন্য তো সত্যি একটা আনন্দের বিষয় যে একটা পালক আমাদের যে টুপির মধ্যে এটা যুক্ত হলো, এর জন্য আমরা সবাই খুশি। আমি এখানে যখন এটা শুরু হবে তার আগেও আমি এখানে এসেছিলাম, যখন স্থানটা নির্ধারিত হয়েছিল, যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সেই প্রাক্তন চেয়ারম্যানের সময় আমি এখানে এসেছিলাম এবং বারবার আমি খবর নিতাম যে এটার কাজ কত দূর পর্যন্ত গড়ালো, এবং সময় সময় আমাদের রতনবাবু আমাকে খবর দিতেন যে এতটুকু অবধি কাজ হয়েছে এবং বাকি কাজ খুব অল্প দিনের মধ্যেই এখানে সমাপন হবে। এবং আজকের এই সুন্দর দিনটা আমাদের কাছে আসলো। এখানে মাননীয় মন্ত্রী শ্রী লালন সিংজি বলেছেন যে আমাদের এখানে যারা ইন্টারডিসিপ্লিনারি যদি এখানে টিম ওয়ার্ক যদি আমরা না করি, এই ধরনের প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা সম্ভব নয়। এখানে এআরডিডি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন এবং আমাদের কোঅপারেটিভ এবং কোঅপারেশন ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন, এখানে উনি বলেছেন যে দুজনেরই সহযোগিতায় এই প্রকল্প এবং আগামী দিন কৃষক যারা এই দুগ্ধজাতীয় যে বিষয়ে যুক্ত আছেন তাদের যে আগামী দিনে তাদের যে আয়ের যে দ্বিগুণ করার সেই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন। মাননীয় মন্ত্রী বাহাদুর আমাকে বলেছেন, ইউনিয়ন মিনিস্টার সাহেব, যে এখানে উনি আসতে চান সমস্ত যারা ওনার ডিপার্টমেন্টের ফিশারি হোক
এবং অন্যান্য যে ওনার দপ্তর আছে সবাইকে নিয়ে এখানে আসবেন। আমি ওনাকে বলেছেন যে আমি এর জন্য প্রস্তুত আছি, আপনি খালি বলবেন কবে আসবেন, আমরা নিশ্চয়ই আমরা সময় করে আমরা একসাথে বলবো। मैं श्री राजीव रंजन सिंह जी को मैं धन्यवाद देना चाहता हूं, जिस तरह उन्होंने आया और फीता यहाँ पर काट के और उद्बोधन करके, खाली ऐसा नहीं है वो चले जाएंगे, मतलब इनका सोच देखिए। माननीय प्रधानमंत्री जी का जिस तरह वो उन्होंने सोचते हैं, मैं देखा ये झलक भी दोनों मंत्री जी को मैं देखा, जे ये आने वाले दिन वो चाहते हैं उसको और आगे बढ़ाए। तो मैं इसलिए उनको धन्यवाद देना चाहता हूं, और उनको धन्यवाद देना चाहता हूं इसलिए इतना मैंने प्रेम से त्रिपुरा में आए हैं, और कुछ ना कुछ करने का जो इनिशिएशन मैंने देखा, सचमुच ये हमारे लिए गौरव का बात है। আমরা জানি যে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং, যেটা ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে আমরা যখন আমাদের কাছে চাওয়া হলো জায়গা, আমরা আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা সেই জায়গা ওনাদেরকে আমরা দিয়েছি। এবং সেই জায়গার মধ্যে যে এনপিটিটির যে প্রকল্প, তার মধ্যে টোটাল যে এই প্রকল্পের যে ব্যয়ভার সেটা হচ্ছে 22 করোড়। তার মধ্যে আমাদের দিল্লির থেকে, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে আমরা 19 কোটি 41 লক্ষ টাকা আমরা সেই শেয়ার, এবং রাজ্যের শেয়ার 2 কোটি 60 লক্ষ টাকা। এবং এর জন্য যে সংস্থা আমাদের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, আজকে এই ডায়েরি ইউনিট আমাদের আরেকটা আছে ইন্দ্রনগরে, এটা নাম্বার 2 আমাদের ইউনিট। এবং এই ইউনিট আজকে চালুর পরে পশ্চিম জেলা আছে, খোয়াই জেলা আছে, সিপাহী জেলা, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট, সব কটার মধ্যে এটার কিন্তু তার সুফল আগামী দিনে আমরা পাবো। এখানে প্রায় 3.57 একর আমরা ত্রিপুরা সরকারের থেকে আমরা জমি দিয়েছি। আমরা লিজে এই যে জমিটা গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে আমরা দিয়েছি। আমার সত্যিই ভালো লাগছে যে এখানে বিভিন্ন ধরনের, যিনি চেয়ারম্যান আছেন রতনবাবু অলরেডি বিস্তারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রক মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফে লালন সিং বলেন, প্রধানমন্ত্রী পশুপালন ও মৎস্য পালনের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন। 2019 সালে কৃষি থেকে আলাদা করে মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় গঠন করেছেন। দেশে 8 কোটির বেশি মানুষ পশুপালনের সাথে যুক্ত রয়েছেন। বিশেষ করে গ্রামীণ এলাকার গরিব অংশের মহিলারা এর সাথে যুক্ত থাকার ফলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে পশুপালনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া অধিক পরিমাণে দুধ উৎপাদনের লক্ষ্যে আধুনিক IVF পদ্ধতির ব্যবহারকে গোপালকদের কাছে সহজলভ্য করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। রাজ্যে ফুট মাউথ ডিজিজ ভ্যাকসিনেশন কর্মসূচির প্রসারে গুরুত্বারোপ করেছেন তিনি। রাজ্যে দুগ্ধ শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দুগ্ধ উৎপাদনে ভারত শীর্ষে রয়েছে। প্রতি বছর দেশে 6% হারে দুধ উৎপাদন বৃদ্ধি হচ্ছে। ত্রিপুরায় ওই শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। রাজ্যে দুগ্ধ শিল্পের প্রসারে এবং মৎস্য উৎপাদনে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে মৎস্য, প্রাণী সম্পদ ও ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রফেসর SP সিং বাগের বলেন, এই আধুনিক প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতিদিন 30,000 লিটার এবং 10,000 লিটার দুগ্ধজাত পণ্যের উৎপাদন হবে। এছাড়া তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুধ উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের প্রাণী পালকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় রাজ্যে সমবায়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাজ্যে 287টি সমবায় রয়েছে। এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড চেয়ারম্যান রতন ঘোষ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মীনারানী সরকার, মৎস্য, পশুপালন, ডেয়ারি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বর্ষা যোশী, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব কে শশী কুমার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ ডেয়ারি প্ল্যান্টটি ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।